গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিশ্চয়ই তোমরা ভালো আছো। আর আজকে মর্নিংটা স্টার্ট করছি তোমাদের সাথে একটা হেলদি রুটিন দিয়ে, যেরকম আমি রুটিন করে থাকি মোস্ট অফ দ্য ডেতে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আই হোপ কে তোমরা রিলেট করবে, বা যারা এই হ্যাবিটগুলো করে থাকো না তারা নিশ্চয়ই নিজেদের লাইফস্টাইলে আনবে। এটা কিন্তু ভীষণই বেনিফিশিয়াল। তো যাই হোক, সকালে উঠে ফার্স্ট যেটা আমি করে থাকি একটুখানি বাইরের ওয়েদারটাকে দেখা, সেটা নিশ্চয়ই সবাই করো তোমরা। তারপর জল খাওয়া, ব্রাশ না করে, কারণ রাতে আমি ব্রাশ করেই শুই। তো সকালে উঠে কিন্তু আমি একটু গুনগুনা গরম জল, উষ্ণ গরম জল একদম জগে করে অনেকটা, প্রায় ধরো না 500-700 ml মতো গরম করে নিয়ে একবারে নিয়ে গ্লাসে করে নিয়ে সিপ সিপ করে ওটাকে খাওয়া। আর দেখো আমি কিন্তু যেরকমভাবে আর কি হাঁটু ঘুরে হাঁটু গেড়ে বসে যেভাবে, ঠিক সেরকমভাবেই বসছি, যেরকম আমাদের মা ঠাকুমারা বসতো আগেকার দিনে। তো সেইভাবেই বসে কিন্তু আমি জলটা খাচ্ছি। আর এইভাবে বসে যদি জল খাওয়া যায় ভীষণ অনেক দিক থেকে উপকার। তোমার পেটের যে টক্সিকগুলো সেগুলোও কিন্তু ক্লিয়ার হয়ে যায়, ফ্ল্যাশ আউট হয়ে যায়। জলটা জল যাওয়ার সাথে সাথে যখন এরকম প্রেস করে আমরা বসছি তো সেটাও হয়। আর তার সাথে সাথে কিন্তু স্টুল ক্লিয়ারেও হেল্প করে, যাদের কনস্টিপেশন আছে তারাও কিন্তু এটা দেখতে পারো। আর এরপর চলে এসেছি সিধা আমি ওয়ার্কআউট করতে, যোগা করতে। তো আজকে তোমাদের সাথে যেই যোগাটা আমি শেয়ার করব সেটা বেসিক্যালি আমাদের বডির যে টক্সিকগুলো সেগুলোকে ক্লিয়ার করবে। আর তার সাথে কিছু এরকম স্ট্রেচিং যেগুলো একদম মর্নিংয়ে উঠে যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের ব্লাড ফ্লোটা খুব সুন্দরভাবে হবে এবং অক্সিজেনের ফ্লো শরীরে খুব ভালোভাবে চলবে। আর যেহেতু অক্সিজেনের ফ্লোটা ভালোভাবে হবে সে কারণে সারাদিনে কিন্তু ভুলভাল চোট লাগার সম্ভাবনা কম থাকবে। আর এই যে পিঠটা স্টিফ হয়ে যাওয়া সেগুলোও কিন্তু ভীষণ কম হবে। তো খুব ধীরে ধীরে স্লোলি কিন্তু এই করতে হবে আসনটা। আর তারপর দেখো আমি সিধা চলে যাব কিছু স্ট্রেচিংয়ে। আমার মনে হয় আমরা প্রত্যেকেই বিজি আছি, সবাই যে যার কাজে ব্যস্ত, কিন্তু ব্যস্ততা বলতে আমরা যতটা ব্যস্ত থাকি না তার থেকে যদি হাফ অ্যান আওয়ার্স আমরা নিজেদের লাইফে একটুখানি বার করে নিতে পারি, একটু নিজেদের পিছনে দেওয়া, নিজেদের হেলথের পিছনে বা নিজেদেরকে ফিট রাখার পেছনে অল্প অল্প করে, তাহলে কিন্তু দেখা যাবে একদম এন্ড অফ দ্য ডেতে গিয়ে কিন্তু আমরাও স্যাটিসফাইড থাকবো। হ্যাঁ, সারাদিনে আমি একটুখানি টাইম নিজের জন্য দিয়েছি। তো আলটিমেটলি দেখা যায় যে নিজের জন্যই কিন্তু আমি এটা দিলাম। আর নিজের জন্য যদি আমরা দিয়ে থাকি তাহলে কিন্তু আমরা অন্যের জন্য অনেক বেশি প্রোডাক্টিভ ওয়েতে করতে পারবো কাজ। কারণ নিজে অসুস্থ থাকলে, নিজে চিড়চিড়া হয়ে থাকলে কিন্তু আমরা ঘরের যে কাজগুলো সেগুলো কিন্তু মনোযোগ দিয়ে করতে পারবো না। সেখানে কিন্তু অনেক রকম প্রবলেম হবে। তো তখন একটা ইরিটেশন হবে। তার থেকে ভালো যে নিজেকে একটুখানি ঘন্টাখানেক দাও নিজের পিছনে। মর্নিংয়ে যদি না দিতে পারো ইভিনিংয়ে দাও। এমন কোনো বার্ডেন নেই যে সকালবেলা উঠেই যদি আমি না করতে পারি তাহলে সারাদিনে আর করব না, সেরকম কিন্তু নয়। আমি যেমন সকালে করছি সেটা আবার কোনো দিন ইভিনিংয়েও হয়ে যায়, আবার কোনো দিন হয়তো দুপুরের টাইমটাও হয়। তো যেই টাইমটা ফ্লেক্সিবল হয়, আমার জন্য সুবিধাজনক হয়, সেটাতে আমি করি। তো তোমরাও তোমাদের টাইট শিডিউলে চেক করে দেখো কোন টাইমটাতে তোমরা করতে পারো। তো সেই টাইমটাকেই কিন্তু কাজে লাগিয়ে নিজেদের ওয়ার্কআউট, এক্সারসাইজ যা ইচ্ছে করো। আর আমি দেখো কোনো একটা ভিডিও চালিয়েই করছি, কারণ সেটা চালিয়ে করলে না ফ্লোটা ভালো হয় আর একদম টানা করা যায় কোনো রকমের উইদাউট এনি গ্যাপ। তাহলে কি হয়, ভালো হয় যে হ্যাঁ আমার সাথেও কেউ একজন করছে। আর আজকের দিনে তো খুব ইজি না, ইউটিউবে কিছু একটা চালিয়ে দাও, চালিয়ে দিয়ে দেখতে দেখতে করতে থাকো। চাইলে তোমরা আমার ভিডিওটাও চালিয়ে দিয়ে দেখতে দেখতে করতে পারো। তো যাই হোক, আলটিমেটলি সবার পরে দেখো এই আসনটা আমি করছি। করে এরপর সিধা এটা কিন্তু খুব ভালো পেটের জন্য, যাদের পিসিওডি আছে তারা এটা ট্রাই করতে পারো। আর এরপর কিছু স্ট্রেচিং, এটা তো ব্যাক পেনের জন্য ভীষণ ভালো, কারণ সারাদিন আমরা না দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কাজ করে থাকি। আর আজকের দিনে তো কুকিং মানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে করা। আগেকার দিনে যেমন আমাদের মা ঠাকুমারা বসে বসে রান্না করতো, সেটা তো আজকের দিনে উঠেই গেছে। তো আমাদেরকে অনেক টাইম, লম্বা টাইম দাঁড়িয়ে করতে হয় রান্না বলো, অনেক কাজ। তো সেক্ষেত্রে কিন্তু এই যে ব্যাক পোর্শনে যদি স্ট্রেট শুয়ে এরকম টাইপের কিছু স্ট্রেচিং করা যায় না, ভীষণ ভালো হয়। ভবিষ্যতে পিঠের স্পাইন রিলেটেড প্রবলেম হবে না। তো যাই হোক, উঠে বসে পড়লাম। এবারে হাতটাকে রাব করে একটু চোখ মুখটাতে দিয়ে চলে এসেছি আবার ব্যাক টু রুটিন। আমার মেয়েকে স্কুলে ছাড়তে হবে, ওকে রেডি করানো। এখন বাবা মা আছে, তো বাবাই ওকে উঠিয়ে রেডি ফেডি করিয়ে দেয়। আর আমি চলে এসেছি এখানে কিচেনে। তো আজকে ব্রেকফাস্টে বানাবো পোহা, ভেজিটেবল দিয়ে যে পোহাটা হয়। আর উইন্টারে কিন্তু পোহাটা ভালো লাগে সবজি টবজি দিয়ে খেলে। আর এছাড়াও কিন্তু পটেটো দিয়েও পোহা বানানো যায়, আলু দিয়ে। তো আলু দিয়ে আমি আজকে বানাচ্ছি না, যেহেতু ভেজিটেবলস দিচ্ছি আমি সে কারণে। তো আমি আজকে দেবো পেঁয়াজ আর গাজর কুচি। তো
তো এরপরে আমি একটুখানি কারি পাতাও অ্যাড করব এটাতে, কারণ পোহাতে একটু কারি পাতা দিলে কিন্তু ভালোই লাগে। তো পোহাটাকে জাস্ট একটু ভিজিয়ে রেখেছিলাম যাতে করে একটু নরম হয় সামান্য, আর তারপর ওটাকে একটু ড্রাই হতে দেবো। আর দেখবি পোহাটা না ড্রাই হয়ে যায়, তো সেক্ষেত্রে সামান্য একটু জল অ্যাড করা যায় যখন পোহাটা রান্না করা হয়, আর নাহলে পোহাটা পরে না শুকনো হয়ে যায়। তো যাই হোক, এখানে একটু কারি পাতা অ্যাড করলাম, ফার্স্ট একটু অলিভ অয়েল দিয়েছি, তারপর কারি পাতা, আর তারপরে গাজরটাকে অ্যাড করে দিলাম। আর যেহেতু গাজরটা একটু টাইম লাগবে সেদ্ধ হতে, সে কারণে আমি পেঁয়াজটাকে পরে অ্যাড করছি, কারণ পেঁয়াজটা আগে দিয়ে দিলে না পেঁয়াজটা একদম ভাজা হয়ে যাবে, ভালো লাগবে না। তো সেজন্য পেঁয়াজটা আমি শেষে দিচ্ছি যাতে করে একটু ক্রাঞ্চি ভাব আসে, আর একটুখানি হলুদ অ্যাড করলাম যাতে কালারটা আসে। তো যাই হোক, ওখানে সবজিটা বয়েল হচ্ছে, মানে সেদ্ধ হচ্ছে। আর এখানে আমি চলে এসেছি ঋদ্ধির জন্য সকালে যেটা ওকে দিই কিডস ড্রিঙ্ক, প্রোটিন, আর তার সাথে একটু ছাতু। তো এটাই কিন্তু ওর এভরিডে মর্নিংয়ে এটাই ও খায় সকালে উঠে, মানে স্কুল যাওয়ার আগে। তো সেটাই আর কি গুলে বাপিকে দিয়ে দিলাম, মানে আমার বাবাকে। তো বাবা ওটাও খাইয়ে দেবে, ওকে ড্রেসও পরিয়ে দিয়েছে। আর আমি এখানে বাকি যে পোহাটা বানিয়ে নেব, বানিয়ে নিয়ে টিফিন বক্সে রেডি করে নিয়ে নেব। আর মিস্টার পল এখনও ঘুমাচ্ছে আর কি, এখনও ওঠেনি। কোনো দিন সকাল সকাল উঠে পড়ে, আবার কোনো দিন হয়তো দেরি হয়। তো আজকে ওর টিফিনটাও আমি একদম রেডি করে রেখে যাব ঋদ্ধির আর ওর বাবার জন্যই পোহাটা বানালাম, আমাদেরটা পরে দেখব কি খাবো না খাবো। তো যাই হোক, এখানে ঋদ্ধির যে টিফিন বক্স সেটাই পোহাটা কিন্তু আমি দেখো ওখানে ভরে নিলাম। ওকে না আমি কোনো ফ্রুটস দিই না স্কুলে, কারণ ফ্রুটস দিতে গেলে সেই কেটে দিতে হবে, আর কাটা ফল কিন্তু খাওয়া উচিত না। ও বাড়িতে আসলে তারপরে ওকে আমি ফ্রুটস দিই, আলাদা করে কোনো ফ্রুটস দিই না, কারণ এমনিও খাবার দাবারের সাথে ফল খাওয়া উচিত নয়। ফলটা অ্যাকচুয়ালি খালি পেটেই খেতে হয়, ফল বলো বা স্যালাড বলো। হ্যাঁ, ডবল দরকার নেই, তোমার তো অলরেডি আছে, তাই না? ঋদ্ধি সকাল সকাল দেখো রেডি হয়ে গেছে স্কুল ড্রেস পরে, এখন ও স্কুল যাবে। আর বাইরের ওয়েদারটা দেখতে পাচ্ছ কীরকম হয়ে আছে, পুরো চারদিকে একটা ধোঁয়াশা মতো, মানে কুয়াশাই অ্যাকচুয়ালি। আর আমি এখানে স্কুটি নিয়ে চলে এসেছি, ঋদ্ধিকে নিয়ে আমি এভাবে স্কুটিতে করেই ওকে যাই, একদম বেঁধে নিই বেল্টে। তো চলে এসেছি স্কুলে। আর স্কুলে অ্যাকচুয়ালি না ওদের দেখতেই পাচ্ছ ওয়ালে না দেখো ডিফারেন্ট পেন্টিং হয়েছে, আর বাচ্চাদের এত অ্যাট্রাকটিভ হয়েছে না এই জিনিসটা, মানে ঋদ্ধি তো দাঁড়িয়েই পড়ে, বলে যে আমি দেখবো মাম্মা, দাঁড়িয়ে যাও। তো সবসময় তাড়াহুড়ো থাকে, ভাবলাম আজকে একটু ভিডিও করে নিই। ঋদ্ধিকে ছেড়ে দিয়েছে, এখন ওদের প্রেয়ার স্টার্ট হয়নি, তো প্রেয়ার শুরু হবে। যাই হোক, ওকে দিয়ে এসে চলে এসেছি বাড়িতে। এরপর যেটা খাবো সেটা হলো সকালের যে ফাংশনাল ড্রিঙ্ক, সেটার আর ফুরসত হয়নি সকাল থেকে বানানোর, তো সেটাই এখন বানিয়ে নেব। আর আজকে ফাংশনাল ড্রিঙ্কে রয়েছে লাউ, গাজর, আর এদিকে আমলকি, কাঁচা হলুদ, আর একটা গোটা লেবু। তো এগুলোকে কেটে ভালো করে একদম গ্রাইন্ড করে নেব, জুসের মতো করে বানিয়ে নেব, কিন্তু কোনো রকমের ছাঁকবো না, এটা একদম ঠিক জুসই আমরা খেয়ে থাকি। চলো তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্টস করো। যারা নতুন দেখছো আমার এই চ্যানেলে তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যারা ফেসবুক থেকে দেখতো পেজটা ফলো করো।